নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে এই নতুন বছর বৈশাখ মাসে কোন দিক থেকে একটা পজিটিভ ব্যাপার ঘটবে, কোন জায়গায় আপনাদের সাবধান হতে হবে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো। আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনি জেনে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত দুটো টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি সূর্যদেব শনির প্রভাব মুক্ত হয়ে 14 এপ্রিল পঞ্চমভাবে প্রবেশ করে উচ্চস্থ হচ্ছে। তো যেহেতু রবিদেব সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি, ভাগ্যপতি পঞ্চমভাবে, মানে একটা কোণের মালিক যখন আরেকটি কোণে প্রবেশ করে তখন একটা বিশাল বড় রাজযোগের ফল দেয়। তাই নবমপতি পঞ্চমভাবে অবস্থান করার জন্য প্রেম, ভালোবাসা, প্রেম করে বিবাহের দিক থেকে প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতা, ক্রিয়েটিভিটি, ব্যবসা, অর্থ ইনকাম, সন্তান, সার্বিক দিক থেকে এক বিশেষভাবে আপনারা পজিটিভ ফল লাভ করবেন। যেহেতু এখানে মঙ্গলদেব আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং মঙ্গলের ঘরে এখানে সূর্যদেব অবস্থান করছে, অগ্নিকারক গ্রহ, দীর্ঘদিন ধরে যে নবমপতি দীর্ঘদিন ধরে যে সমস্যায় ছিল সেই রবি ভাগ্যপতি পঞ্চমভাবে থাকার জন্য আপনার জীবনে ভাগ্যকেন্দ্রিক দিক থেকে অনেক সহযোগিতা আসবে। পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, আপনার জীবনে মান সম্মান প্রতিপত্তি, আপনার জীবনে ভাগ্যকেন্দ্রিক সহযোগিতা, আপনার জীবনে অর্থকেন্দ্রিক দিক থেকে, আপনার জীবনে সার্বিক উন্নতির দিক থেকে এখানে কিন্তু রবিদেব হেল্প করবে। কারণ রবিদেব টোটালি ফাল্গুন মাস ধরে কিন্তু প্রথমে রাহুর প্রভাবযুক্ত হয়েছিল, তার টোটাল চৈত্র মাস ধরে শনির প্রভাবযুক্ত হয়েছিল। তাই দীর্ঘদিন ধরে রবি কিন্তু ডিস্টার্ব হয়েছিল। তাই এই ডিস্টার্বের জন্য অ্যাকচুয়ালি আপনার এখানে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে, মানসিক শান্তির ব্যাপারে, আপনার জীবনে কোনো কাজ হতে হতেও যেন লাস্ট মুহূর্তে আটকে যাচ্ছিল এবং আপনার জীবনে একটা অস্থিরতা ভাব কিন্তু ক্রিয়েট করছিল। তো সেই রবিদেব যখনই পঞ্চমভাবে চলে গেল উচ্চস্থ হয়ে, তাই আপনার জীবনে কর্মকেন্দ্রিক দিক থেকে, অর্থকেন্দ্রিক দিক থেকে, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে, ভাগ্যের উন্নতির ব্যাপারে আপনার জীবনে যেই জিনিসটা অত্যন্ত দরকার, যেটা খুব প্রয়োজন, অর্থাৎ যেখানে আপনি মনে করছেন যে এই জিনিসটা হলে হয়তো আপনার একটা ভাগ্য সহযোগিতা বলে আপনি মনে করবেন, সেই কাজটা দীর্ঘদিনের আশা আপনার জীবনে পূরণ হবে। আপনার জীবনে দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করার দিক থেকে রবিদেব কিন্তু আপনাকে সাহায্য করবে। যেহেতু পঞ্চমভাবে রবি অবস্থান করছে, তাই আপনার ক্রিয়েটিভিটি, বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, ব্যবসায়িক দিক থেকে, রোম্যান্টিকতার দিক থেকে, এবং সেই সঙ্গে এই রবিদেব যেহেতু পঞ্চম ভাব থেকে 11th হাউসকে প্রভাবিত করছে, তাই আপনার জীবনে দীর্ঘদিনের কোনো ইচ্ছা বা দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূরণ করতে রবিদেব আপনার জীবনে কিন্তু সাহায্য করবে। কারণ এই রবিদেব আপনার পঞ্চম ভাব থেকে একাদশ ভাবকে প্রভাবিত করার জন্য জীবনে অর্থপ্রাপ্তি, জীবনে স্বপ্ন পূরণ, জীবনের সার্বিক ইচ্ছা পূরণ, এগুলো কিন্তু হেল্প করবে। তবে অবশ্যই বাচ্চাটি রবির অবস্থানকে ভালো হতে হবে। যদি আপনার বাচ্চাটি রবির অবস্থান ভালো না থাকে, সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের গাইডলাইন নিতে হবে। রবি পড়তে পারেন, প্রতিদিন সূর্য প্রণাম করতে পারেন, কারণ রবি এই সময় স্ট্রং থাকবে, নবমপতি স্ট্রং থাকবে। আপনার যেমন একটা সার্বিক ভাগ্যের সহযোগিতা, তেমন আপনার মান সম্মান বা কর্ম বা অর্থকেন্দ্রিক থেকে সহযোগিতা, এবং পঞ্চম ভাবে এটা ক্রিয়েট করার জন্য আপনার পঞ্চম ভাবের শুভ ফলও কিন্তু আপনারা লাভ করবেন। বোঝা গেল কি বললাম? নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে 19 এপ্রিল শুক্রদেব নিজে একাদশপতি এবং ষষ্ঠপতি হয়ে যেহেতু ষষ্ঠভাবে প্রবেশ করে সক্ষেত্রী হবে, তাই এখানে শুক্র তার নিজের স্ট্রংলি ফল দেবে। আপনার যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা, আপনার জীবনে প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতা, অর্থ, জাগতিক সুখ ঐশ্বর্য, জীবনে ভোগ, জীবনে সুখ, শুক্রদেব নিজে ষষ্ঠভাবে সক্ষেত্রী থাকার জন্য যে কোনো প্রতিযোগিতায় যেমন জয়লাভ করতে হেল্প করবে, শত্রুতা নির্মূল করতে হেল্প করবে। আপনার জীবনে দীর্ঘমেয়াদী কোনো লোন থাকলে সেই লোন আপনি শোধ করতে পারবেন। শারীরিক কোনো সমস্যা থাকলে, পেটের কোনো সমস্যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ধনুরাশি বা লগ্নে থাকে, সেই জায়গাটা এটা কেটে যাবে। এবং সেই সঙ্গে ষষ্ঠভাবে যেহেতু শুক্রদেব সক্ষেত্রী হচ্ছে, তাই এখানে দ্বাদশ ভাবকে প্রভাবিত করার জন্য সঠিক জায়গায় আপনার অর্থ ইনভেস্টমেন্ট, যেই অর্থ ইনভেস্টমেন্ট আপনার জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক সেই জায়গাটা, এবং আপনার বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, এবং আপনার জীবনে সার্বিক দিক থেকে অনেক অনেক একটা পজিটিভ রোল প্লে কিন্তু শুক্রদেব করে দেবে। যেহেতু এই শুক্রদেব এখানে ষষ্ঠভাবে
কিন্তু সক্ষেত্রীয় অবস্থান করবে। দেখুন অলরেডি পঞ্চমভাবে রবি উচ্চস্থ অবস্থান এবং সেই সঙ্গে সেই নবমপতি এবং শনির প্রভাবমুক্ত হয়ে অবস্থান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষষ্ঠভাবে শুক্রদেবের অবস্থান, যেই শুক্রদেব একাদশপতি হওয়ার জন্য আপনার জীবনে অর্থ লাভ, আপনার জীবনে সার্বিক প্রাপ্তিযোগের দিক থেকে অনেকটা হেল্প করাবে। অন্য দিক থেকে সপ্তম ভাবে বৃহস্পতিদেব অবস্থান করছে সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে এটা অত্যন্ত পজিটিভ। 2 জুন পর্যন্ত বৃহস্পতিদেব সপ্তম ভাবে অবস্থান করার জন্য বিবাহের একটা জোরালো সম্ভাবনা তৈরি করবে। যারা অলরেডি বিবাহিত রয়েছেন বৈবাহিক সম্পর্কের জায়গাটাকে স্ট্রং করবে। ভালো ভালো মানুষের একটা জীবনে সান্নিধ্য আপনি পাবেন। আপনারা যারা টিচিং প্রফেশন বা ভালো কোনো চাকরির জন্য চেষ্টা করছেন সপ্তম ভাবে বা ইন্টারভিউ দিচ্ছেন, সপ্তম ভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনার সেই ইন্টারভিউয়ের জায়গায়, পাবলিক ডিলিংসের জায়গায়, বিবাহ হওয়ার সম্ভাবনা, নতুন কোনো প্রেম আনা বা প্রেম থেকে বিবাহের দিকে নিয়ে যাওয়া, বা আপনার জীবনে ব্যবসা কেন্দ্রিক যে অর্থ লাভ, আপনার জীবনে সার্বিক পরিতৃপ্ততা। কেননা যে কোনো কেন্দ্রস্থানে যখন কোনো শুভ গ্রহ অবস্থান করে, যেমন লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম, এই সমস্ত স্থানগুলো কেন্দ্র হিসাবে ধরা হয়। তাই কেন্দ্রস্থানে যখনই বৃহস্পতির মতো এমন একটা শুভ গ্রহ, যে আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং চতুর্থপতি, সে যেহেতু অলরেডি সপ্তমভাবে অবস্থান করছে, তেমন আপনার বিবাহের সম্ভাবনা বা বৈবাহিক সম্পর্ক বা প্রেমের সম্পর্কটাকে অনেক ভালো করবে। ব্যবসা থেকে অর্থ ইনকাম বা অর্থ লাভের সম্ভাবনা তৈরি করবে এবং আপনার জীবনের অনেক আশা পূরণ করবে, মানসিক শান্তি প্রদান করবে। বৃহস্পতিদেব যেহেতু এখানে সপ্তম ভাব থেকে তার সমসপ্তমের দৃষ্টির মাধ্যমে লগ্ন বা রাশিকে প্রভাবিত করছে, তাই আপনার মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি আসবে। আপনি জীবনকে এক নতুনভাবে চিনবেন, নতুনভাবে জানবেন, জীবন সম্পর্কে আপনার ধারণা পুরো বদলাবে এবং যেই সম্ভাবনা, যেই মানসিকতা আপনাকে জীবনে কিন্তু অনেক কিছু ভালো কিছু করার মতো ক্ষমতা কিন্তু প্রদান করবে। এখানে বৃহস্পতিদেব নিজে যেহেতু অলরেডি সপ্তমে অবস্থান করছে, তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে 11th হাউসকে প্রভাবিত করছে, সপ্তম দৃষ্টির মাধ্যমে লগ্ন বা রাশিকে প্রভাবিত করছে এবং তার নবম দৃষ্টির মাধ্যমে 3rd হাউসকে প্রভাবিত করছে। তাই সপ্তম মানে রিলেশনশিপ, ব্যবসা, পাবলিক ডিলিংসের জায়গাটা ভালো হবে। একাদশ মানে অলরেডি জীবনে প্রাপ্তিযোগের জায়গাটাকে ভালো করবে। লগ্ন বা রাশি মানে আপনার শরীরকে অনেকটা বলশালী করবে এবং আপনার সমাজে আপনার ইমেজটাকে অনেকটা ভালো করে দেবে। এবং তৃতীয় মানে আপনার পরাক্রমতা, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বা আপনার নতুন যে কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করার দিক থেকে বৃহস্পতিদেব হেল্প করবে। তবে একটা কথা মনে রাখতে হবে, বৃহস্পতির অবস্থানকে বাচ্চারে ভালো থাকতে হবে। যদি কোনোভাবে আপনার বাচ্চারে বৃহস্পতি রাহুযুক্ত হয় বা কেতুযুক্ত হয়, বা কোনোভাবে বৃহস্পতি কম্বাস থাকে বা অষ্টমভাবে থাকে বা নিচস্থ থাকে, সেই জায়গাটা সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের গাইডলাইন কিন্তু নিতে হবে। তবে জেনারেলিভাবে যেহেতু পঞ্চমভাবে রবি উচ্চস্থ হয়ে অবস্থান, যে ভাগ্যপতি, ষষ্ঠপতি এবং একাদশপতি শুক্রের সক্ষেত্রী অবস্থান ষষ্ঠভাবে, লগ্নপতি বা চতুর্থপতির সপ্তমী অবস্থান, তাই এখানে সপ্তমী অবস্থান মানে অলরেডি লগ্ন, চতুর্থ এবং সপ্তমের সঙ্গে একটা কানেকশন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু আপনাদের কাছে আত্মপ্রকাশ করবে। এটা অত্যন্ত পজিটিভ। অন্যদিক থেকে বলতে গেলে একটা কথা বলতে হবে, 4th হাউসে শনি থাকার জন্য আপনার এই সময় প্রচুর পরিবার কেন্দ্রিক দায়িত্ব পালন করতে হচ্ছে। আপনি না চাইলেও আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে প্রচুর রেসপন্সিবিলিটি আপনাকে পালন করতে হচ্ছে। যবে থেকে শনি 4th হাউসে প্রবেশ করেছে, কবে থেকে প্রবেশ করেছে সেটা হচ্ছে মার্চ 2025 থেকে শনি কিন্তু 4th হাউসে প্রবেশ করেছে। তাই মায়ের মাঝে মাঝে শরীর টরীর খারাপ যাচ্ছে, আপনার ফ্যামিলি কেন্দ্রিক প্রচুর দায়িত্ব আপনাকে পালন করতে হচ্ছে। তো সেই চতুর্থ ভাব দিয়ে যখনই মঙ্গল পাশ করছে, মঙ্গল কবে থেকে পাশ করছে? 2 এপ্রিল থেকে মঙ্গল কিন্তু মীন রাশির উপর দিয়ে পাশ করছে চতুর্থ ভাব দিয়ে। তো এখানে চতুর্থ ভাবে অলরেডি মঙ্গল যখনই ঢুকে গেল 2 এপ্রিল থেকে 11 মে পর্যন্ত, এই সময়কালে শনি মঙ্গল যোগ, আপনার পরিবার কেন্দ্রিক অশান্তি, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন, চিন্তা, অস্থিরতা, পরিবার কেন্দ্রিক মাঝে মাঝে কিছু অস্থিরতার মধ্যে আপনাকে পড়তে হবে। যদিও চতুর্থপতি বৃহস্পতি আপনাকে ভালো ফল দিচ্ছে, কিন্তু চতুর্থ ভাবে যেহেতু শনি মঙ্গল যোগ, মানে অ্যাক্সিডেন্ট, রক্তপাত, একটা সবসময় মারামারি কাটাকাটির মতো পর্যায়ে, সবসময় একটা ঝগড়া, অশান্তি, বিতর্কের মধ্যে জড়িয়ে পড়া। দরকার নেই সেই জায়গায় ঝামেলা করা, তবু আপনি বলে ফেলবেন, রাগ হয়ে যাবে। কারণ যেহেতু এই মঙ্গল আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি, কেননা ধনুলগ্ন বা রাশির ক্ষেত্রে মঙ্গল, রবি এবং বৃহস্পতির পাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। এই মুহূর্তে রবি বা বৃহস্পতির পাওয়ার খুব ভালো রয়েছে, কিন্তু এই মুহূর্তে মঙ্গল শনি দ্বারা অত্যন্ত পীড়িত হয়ে থাকার জন্য আপনার মধ্যে অত্যন্ত লেভেলে একটা উগ্রতা কাজ করবে, হঠকারিতা কাজ করবে, মাথা গরম করে ফেলবেন, দুমদাম কথা বলে ফেলবেন এবং সেই সঙ্গে আপনাকে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করতে হবে। আপনাকে একটু নিজেকে সংযত রাখতে হবে। ঘটনার রিয়াকশন আপনার হয়তো এক্সটার্নাল ফ্যাক্টরের উপর আপনার হাতে নেই,
আর কি ঘটছে, কিন্তু আলটিমেটলি আপনি যে রিয়াকশন দিচ্ছেন সেটা আপনার হাতে রয়েছে। একটু ঠান্ডা করে, একটু নিজেকে শান্ত করে জায়গাটাকে বুঝুন, পরিস্থিতিটাকে ফিল করুন, নিজেকে যতটা সংযত রাখা যায়। কিন্তু এমন এক সিচুয়েশন ক্রিয়েট করবে, নিজেকে সংযত রাখাও কিন্তু অত্যন্ত চাপের হবে, অত্যন্ত অস্থির করে তুলবে আপনাকে পরিস্থিতিগুলো। তাই এই সমস্যার জন্য, কারণ এই সমস্যাটা কিন্তু একটা নেগেটিভ জায়গা, আমি শুধুমাত্র পজিটিভ বলবো না আর শুধুমাত্র নেগেটিভ বলবো না। প্রকৃত যে জিনিসটা হচ্ছে, আমরা অ্যাস্ট্রো সলিউশনের সঙ্গে অনেক দিন ধরে আছেন, দীর্ঘদিন ধরে আছেন যারা আমার ভিডিও দেখছেন, তা আমি সার্বিকভাবে সত্য জিনিসটাকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, যাতে প্রকৃতভাবে আপনারা উপকৃত হতে পারেন। এটা মনে করবেন না যে ভয় দেখাচ্ছি, কোনো রকম ভয় নয়। এবং ভোটের একটা আবহ, এই সময়ে যত রকমের বিতর্ক, যত রকমের অশান্তি, পলিটিক্যাল আলোচনা, সেগুলো থেকে নিজেদের একটু বিরত থাকতে হবে। তার জন্য প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ প্রতিদিন করলে তো খুবই ভালো। যে কোনো বিতর্কিত মন্তব্য থেকে একটু একটু সরে থাকুন। দুম করে বলে দেওয়া, দুম করে সেই মানে একটা হাটে হাড়ি ভাঙার মতো অবস্থা তৈরি করবে। শনি মঙ্গল যোগ, বিশেষ করে মঙ্গলবার এবং শনিবারগুলোতে আপনাদের একটু সাবধান হতে হবে। প্রতি মঙ্গলবার একটু সকাল সকাল আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন, মঙ্গলের মন্ত্র পাঠ করতে পারেন। ওং ধরণী গর্ভ সম্ভুতং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তি হস্তাংশং লহিতাঙ্গ নমামহ, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং হুং শ্রীং মঙ্গলায়নম বা ওং ক্রাম ক্রিম ক্রম স্বাহা ভৌমায়নম, ওং ক্রাম ক্রিম ক্রম স্বাহা ভৌমায়নম, ওং ক্রাম ক্রিম ক্রম স্বাহা ভৌমায়, এই মন্ত্র পাঠ করতে পারেন। এবং প্রতি শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন, নিজেকে একটু সংযত রাখবেন, কোনো টেনশন না, একটু চাপ কম করার চেষ্টা করবেন, দেখবেন অনেক সমস্যা আপনার জীবন থেকে কাটিয়ে দেবেন। কারণ এই জায়গাটাতে টোটালি যেহেতু বৈশাখ মাস শুরু হচ্ছে, এই যে রাশিফলের কথাটা আমি বলছি, এখানে অলরেডি রবি উচ্চস্থ, শুক্র সক্ষেত্রী, বৃহস্পতি সপ্তম ভাবে অবস্থান, অত্যন্ত পজিটিভ এই জায়গাগুলো। কিন্তু শনি মঙ্গল যোগ অত্যন্ত চাপের একটা জায়গা। আবার এই শনি মঙ্গল যোগ কিন্তু আপনার জীবনে অনেক সুযোগ তৈরি করবে, কর্মের জায়গায়, পরিবার কেন্দ্রিক জায়গায়, বিশেষ করে ঘর বাড়ি করার ব্যাপারে, ঘর বাড়ি কোনো রকম রিপেয়ারিং হোক বা কোনো সাজানো গোছানোর ব্যাপারেও কিন্তু অনেক হেল্প করবে। কিন্তু আপনার মাথা বা মেজাজ কিন্তু অত্যন্ত উগ্র করে তুলবে, বিশেষ করে শনিবারগুলো এবং মঙ্গলবারগুলোতে। এবং রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করতে হবে, হঠকারী থেকে বর্জন করতে হবে। তো আজকে এখানেই থামছে। আমার টোটাল অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবং যেহেতু এটা রবি উচ্চস্থ থাকছে, তাই প্রতিদিন এই সময় সূর্য প্রণাম করুন, রবির থেকে আশীর্বাদ নিন, কারণ ভাগ্যবতী এই সময় উচ্চস্থ হয়ে অবস্থান করে। তাই এই অবস্থানটাকে জীবনে পজিটিভভাবে কাজে লাগান। বোঝা গেল কি বললাম? আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। আপনার জীবনে ভাগ্যের যেমন উন্নতি হবে, পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে সার্বিক একটা উন্নতি হবে। এবং আপনার জীবনে মান সম্মান বা কর্মের জায়গা বা অর্থনীতির জায়গায় রবি কিন্তু অনেকটা হেল্প করে। তাই প্রতিদিন একটু সূর্য প্রণাম করতে চেষ্টা করুন। আজকে এখানেই থামছি। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার।